আপনারা কি জানেন পেঁচাকে কেন দিনের বেলা দেখা যায় না? সে কেন মানুষের চোখের আড়ালে থাকে? কোরআন ও হাদিসের আলোকে পাওয়া যায় হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির ভাষা বুঝতেন। একদিন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জঙ্গল দিয়ে যাওয়ার সময় একটি পেঁচা তাকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে পেঁচাকে জিজ্ঞাসা করলেন, তুমি সবসময় একা একা গম্ভীর হয়ে থাকো কেন? পেঁচা বলল, মরার পর একাকী থাকবো, তাই একা বসে থাকি। এরপর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শস্য দানা খাও না কেন? সে উত্তর দিল, কারণ এজন্যই আদমকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তুমি পানি পান করো না কেন? পেঁচা উত্তরে বলল, নূহ আলাইহি ওয়াসাল্লামের কওমকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল, এজন্যই আমি পানি পান করি না। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এরপর জিজ্ঞাসা করলেন, তুমি লোকালয়ে না থেকে কেন ঝোপঝাড়ে থাকো? পেঁচা বলল, এখান থেকে আমি বলতে থাকি, কোথায় তারা যারা একদিন এখানে ছিল? তারপর নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পেঁচা, তুমি দিনে বের না হয়ে রাতে বের হও কেন? পেঁচা বলল, দিনের বেলা মানুষ জুলুম নির্যাতন করে, তাই রাতে বের হই। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ডাকাডাকি করো তখন কি বলো? পেঁচা তখন বলল, আমি তখন বলি, হে গাফেল মানুষ, আখিরাতের জন্য তৈরি হও। সব শুনে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের জন্য পেঁচার থেকে কল্যাণকর পাখি আর নেই, অথচ আমরা পেঁচাকে সব থেকে বেশি ঘৃণা করি।